একাত্তর দমে না, একাত্তর থামে না। 14 পেরিয়ে 15-তে পা রাখলো আপনাদের প্রিয় টেলিভিশন একাত্তর। এই মাহেন্দ্রক্ষণে একাত্তরের সঙ্গী হয়েছেন মুক্তিযুদ্ধের শ্রেষ্ঠ সন্তানেরা। কেক কেটে তারা এই আনন্দ ভাগ করে নেন একাত্তর পরিবারের সঙ্গে। এ সময় বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মধ্য দিয়ে জনমানুষের প্রত্যাশা পূরণের প্রত্যয়ের কথা জানালেন টেলিভিশনটির চেয়ারম্যান মোস্তফা কামাল। আর হেড অব নিউজ ও সিও শফিক আহমেদ বলেন, একাত্তরের শক্তি একাত্তর, একাত্তরের সাহস এর দর্শক। আর রণাঙ্গনের বীর সেনানীরা বলেন, একাত্তরে জীবন বাজি রেখে তারা দেশকে স্বাধীন করেছেন। মুক্তিযুদ্ধের সেই চেতনা একাত্তর যেন ধরে রাখে। 2012 সালের এই দিনে সংবাদ নয় সংযোগ এমন প্রতিবাদ্যে যাত্রা শুরু করে দেশের প্রথম হাই ডেফিনিশন টেলিভিশন একাত্তর। পনেরো বছরের পদার্পণের এই শুভক্ষণে দর্শক, বিজ্ঞাপনদাতা, কেবল অপারেটর এবং শুভানুধ্যায়ীদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বস্তুনিষ্ঠ সংবাদ, জনমানুষের প্রত্যাশা, ঘটনার আড়ালের সব খবর ও বিশ্লেষণ তুলে ধরে বছরের পর বছর আমরা থাকতে চাই আপনাদের সাথে। একাত্তরের শক্তি একাত্তর এবং একাত্তরের সাহস এর দর্শকরাই আমাদের একাত্তরের মূল প্রাণ, মূল সাহস। 15 বছর পদার্পণে আমরা আমন্ত্রণ জানিয়েছি আমাদের এই বাংলাদেশ, যারা যুদ্ধ করে, রণাঙ্গনে যুদ্ধ করে যারা আমাদেরকে একটি মানচিত্র, একটি স্বাধীন দেশ উপহার দিয়েছেন, জাতির শ্রেষ্ঠ সন্তান, মুক্তিযুদ্ধের বীর শ্রেষ্ঠদের। এই টিভির নামের মাধ্যমেই একটা জিনিস পরিষ্কার হয়ে গেছে যে আপনারা একাত্তরকে ধারণ করেন। আমি ইতিপূর্বে বলেছি, স্বাধীনতার পর মুক্তিযোদ্ধারা যেভাবে অবহেলিত হয়েছিল, মুক্তিযোদ্ধাদের ইতিহাসগুলো সংরক্ষণ করা সম্ভব হয় নাই। যুদ্ধের ইতিহাসগুলো আপনারা আপনাদের তথ্য ভাণ্ডারে সংরক্ষণ করুন। যত বাধা সামনে আসুক, একটা সুন্দর একটা বাংলাদেশ আমরা যেটা 71-এ চেয়েছিলাম, আমরা সেটা সামনে পাবো। একাত্তর টিভি যাতে আর কখনো তার পথ পিছলে যাতে পড়ে না যায়, তার পথটা সেই সামনে রেখে যাতে সামনের দিকে এগিয়ে যায়, এই দেশের গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য, এই দেশের মুক্তিকামী মানুষের যে আশা আকাঙ্ক্ষা সেগুলোকে প্রতিষ্ঠা করার জন্য।